রহমতুল্লাহ বরকাত। হজরত কেমন আছেন? জি, ছাত্র ভাইয়ের আপনার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হজরত আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ। শরীরের অবস্থা এখন অনেকটাই ভালো। তারপরও ডাক্তার একটা সিটি স্ক্যান দিছে, এটা করবো ইনশাল্লাহ দ্রুত দু একদিনের মধ্যে। আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ থাকার কারণে হয়তো, বা অসুস্থ অবস্থায় সফরে থাকার কারণে আপনাদের পরীক্ষার এলান বা পরীক্ষার বিষয় আপনাদেরকে ওইভাবে হয়তো আমি উদ্বুদ্ধ করতে পারি নাই। উলুমুল হাদিসের ছাত্র ভাইকে লক্ষ্য করে বলতেছে আর কি। আপনাদেরকে ওইভাবে মনে হয় এমন কোনো এলানও দেওয়া হয় নাই, হয়েছে নাকি দেওয়া হয়েছিল পরীক্ষার জন্য? জি উস্তাদ, জি এলান দেওয়া হয়েছে। এলান দেওয়া হয়েছে না? জি। আলহামদুলিল্লাহ। আপনারা কি পরীক্ষায় অংশগ্রহণ করছেন? উস্তাদ জি, আপনি হোয়াটসঅ্যাপে তো খাতা পাঠাইছি। না, বেশি একটা খাতা তো দেখলাম না এখনো, হ্যাঁ, এই জন্য বলছি আর কি। অনেক ছাত্র ভাই মনে হয় অংশগ্রহণ করে নাই, আমি মনে উস্তাদ আমি মনে নির্দিষ্ট টাইমের আগে আমি পাঠাইছি। অংশগ্রহণ করছি হুজুর। আপনার এখানে পাঠাইছি কথা। আচ্ছা। আমাদের বিষয় মনে হয় চলতেছিল হাকিকতুল জারহ ওয়া তাআদিল নিয়ে, নাকি? হুম। তা বলেন না ভাই, সাথী ভাইয়েরা। আমাদের কি বিষয়ে দর্শ চলতেছিল, খেলা আছে আমাদের? তাদিল তো শেষ হয়ে গেছিল মনে হয়। না, হাকিকতুল জারহ ওয়া তাআদিল এই নিয়েই তো এই শিরোনামে তো আলোচনা চলতেছিল জি আমাদের। জি। জি রে চলতেছিল, এটা মনে হয় শেষের দিকে। যে তারিফুল জরহে, জরার লুগাবি অর্থ কি, ইসতিলাহি অর্থ কি, এই নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। তাদিলের লুগাবি অর্থ কি, ইসতিলাহি অর্থ কি, এই নিয়ে এই আলোচনা হয়ে গেছে, হয়েছে না? কথা বলেন না। জি উস্তাদ জি হয়েছে। জি হয়েছে। যে পরবর্তীতে তাদিলের লুগাবি এবং ইসতিলাহি অর্থ আলোচনা করার পরে যে যে আল আদলু, আদল দ্বারা উদ্দেশ্য কি এবং জব্ত দ্বারা উদ্দেশ্য কি, আদালতের শর্ত এবং জব্ত যদি একসাথে শর্ত দ্বারা কোন কোন বিষয়গুলো, হ্যাঁ, সংজ্ঞা থেকে খারেজ হয়ে গেছে, শুধু আদালতের শর্ত দ্বারা কি কি বিষয় খারেজ হয়ে গেছে, শুধু জব্তের সংজ্ঞা দ্বারা কি কি বিষয় খারেজ হয়ে গেছে, এগুলো কি আলোচনা হয়েছিল? জি সাথী ভাইরা। হুম। জি না, হয়নি। হয় নাই। আমরা তাদিল উস্তাদ কাকে জি বলে? এই পৃষ্ঠাটা পড়া হয়েছে। হ্যাঁ, যে পৃষ্ঠাটা আমাদের স্ক্রিনে আছে এটা পড়া হয়েছে। এরা পড়া হয়েছে। জি। ঠিক আছে। এটা পড়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ যদি পড়া হয়ে থাকে তাহলে তো ভালো। তাহলে পরবর্তীতে একটা শিরোনাম আসতেছে, হাল ইশতারাতু ফির রাবি গায়রিল আদালাতি ওয়াজ জব্ত।
জি ওস্তাদ জি, এখান থেকে শুরু হওয়ার কথা জি। হুম। এখান থেকে শুরু হওয়ার কথা জি। এখান থেকে শুরু হবে আমাদের আলোচনা। জি। ঠিক আছে। এখানে একটা আলোচনা শুরু হতে যাচ্ছে এভাবে তো। তাদিলের মধ্যে আদেল এবং জব্দ একটা শর্ত ছিল, ঠিক আছে। জি। আচ্ছা, এখন আদালত এবং জব্দ ছাড়া রাবির মধ্যে অন্য কোনো জিনিস শর্ত আছে কি না, ঠিক আছে। আল ইশতারাতু ফি রাবি গায়রিল আদালাতি ওয়া জব্ত। এখানে যে কম্পোজ করা হয়েছে, লেখার মধ্যে অনেক ভুল আছে, এগুলোকে সংশোধন কইরা ওই সংশোধন পিডিএফটা আপনাদেরকে অতি তাড়াতাড়ি দিয়ে দিব, ঠিক আছে, ইনশাআল্লাহ। যে আমি একটু সময় দিতে পারলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে রাবির মধ্যে আদালত এবং জব্দ ছাড়াও অন্য জিনিস শর্ত আর শর্ত করা হয়েছে কি না রাবির মধ্যে। আদালত এবং জব্দ ছাড়াও অন্য কোন জিনিস রাবির মধ্যে শর্ত কি না। হাল ইশতারাতু ফি রাবি গায়রিল আদালাতি ওয়াজ জব্ত। জব্ত এবং আদালত ছাড়াও রাবির মধ্যে অন্য কোনো বিষয়, অন্য কোনো জিনিস শর্ত কি না, এই ব্যাপারে দুটি কথা আছে। একটা কথা হইলো এগুলো মিনহা হবে, ঠিক আছে, মিনহা। মিনহা মালা ইশতারাতু বিল এজমা। একটা হইলো বিল এজমা, যেগুলোকে শর্ত করা হয় নাই। যেমন মিসলু হুররিয়াতুর রাবি। রাবি কি হওয়া ভাই? আজাদ হওয়া, স্বাধীন হওয়া। গোলাম অত কি হইতে পারে? কথা কয় না। নবীজির যুগে গোলাম ছিল না? কথা বলেন না। গোলাম কি জি, নবীজির গোলাম। দর্শে বসেন নাই? বসছে। গোলামও তো হাদিস বর্ণনা করতে পারে, ঠিক আছে। যেমন রাবি আজাদ হওয়া, এটা কি নয়? এটা বিল এজমা, এটা শর্ত না, ঠিক আছে। ও নাকালাল এজমা ফি আল খতিব আল বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা। এই ব্যাপারে খতিবে বাগদাদি রহিমাহুল্লাহ এজমা নকল করছেন যে রাবি এটা আজাদ হওয়া, এটা বিল এজমা, এটা কি নয়? শর্ত নয়, ঠিক আছে। আরেকটা বিষয়, মালা ইস্তাত আলা কওলির রাজে, যেটা রাজে কল অনুযায়ী যেগুলো শর্ত নয় সেগুলো কি মিনহা, তার মধ্যে একটা কি মা ইয়ারজিউ ইলা রাবি, যেটা রাবির দিকে কি করে? রাবির দিকে প্রত্যাবর্তন করে। ওহিয়া খমসাতু উমুর, কি হবে জায়গায়? শব্দটা জেসমাত দেখা যাচ্ছে। ওহিয়া কি হবে বলেন তো? খমসাতু উমুর, পাঁচটি বিষয়। কয়টা বিষয়? যে রাজে পাঁচটি। কল অনুযায়ী পাঁচটি বিষয় আদালত এবং জব্দ ছাড়াও রাবির মধ্যে কি নয়? হ্যাঁ, এটা শর্ত নয়। যেমন এক নাম্বার জুকুরিয়া। কি রিয়া ভাই? জকুরিয়া, পুরুষ হওয়া। মানে সমস্ত পুরুষ হওয়া। কিরে ভাই, এটাও কি নয়? এটা কৌলের এটা রাজে ইশতার। অনুযায়ী যে সমস্ত রাবি পুরুষ হইতে হবে এরকম নয়। তাহলে তাহলে এতে বোঝা যাচ্ছে যে মহিলাও কি হইতে পারে? হাদিসের রাবি হইতে পারে, হতে ঠিক না। পারে, হতে পারে। আম্মা জানা আয়েশা উম্মাহাতুল মুমিনিনের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, ঠিক না। সবচেয়ে কি জি। বেশি হাদিস ওদের বর্ণনা সামনে করছেন। একটু বাড়ানো যায় কিনা? হ্যাঁ, আওয়াজটা একটু বাড়াইলে ভালো হয়।
আওয়াজটা কি হচ্ছে না সবার কাছে, নাকি সবার কাছে কম মনে হচ্ছে? না, ক্লিয়ার মনে হচ্ছে। মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে আর কি। আমি তো পূর্ণ আওয়াজই দিয়া রাখছি, বাকিটা আল্লাহর হাতে। তো সে অবস্থা ভালো না, নেটওয়ার্ক ডিস্টার্ব করে দিয়ে, হ্যাঁ, নেটওয়ার্কে অনেক সময় ডিস্টার্ব করে। যেমন কওলে রাজে অনুযায়ী যেগুলো শর্ত নয়, ঠিক আছে, তার মধ্যে একটা রাবির দিকে যেগুলো প্রত্যাবর্তন করে সেটা পাঁচটা বিষয়। এক নাম্বার আযকুরিয়া, রাবি এটা পুরুষ হওয়া শর্ত নয়। দুই নাম্বারে আল ফিকহু, রাবি কি হবে? ফকি হবে, ঠিক আছে। ফেকাবিদ হবে, এটাও কি নয়, এটাও শর্ত নয়। লাইসেন্স। কিন্তু এই ব্যাপারে, ফকি হওয়ার ব্যাপারে দেখা যায় তিন ধরনের রায় এখানে আছে। ইস্তাহারা আন আবি হানিফাতা, আবু হানিফা থেকে এটা মশহুর রাওয়াত আছে কি, ইস্তেরাতুহু লি ফিকহি রাবি ইজা খালাফা খবরুহু কিয়া, ইজা খালাফা খবরুহু, খবরুহু আল কিয়াসুল উসুল, লেখছে এখানে দেখা যাচ্ছে যে আবু হানিফার নিকট, আবু হানিফা থেকে মশহুর এটা কি, রাবির জন্য তিনি এটা কি করছেন, শর্ত করছেন। ইস্তারাতা লি ফিকহি রাবি, রাবির ফকিহ হওয়ার জন্য শর্ত করছেন কি, কখন? যখন তার হাদিসটা যদি কি হয়ে থাকে, তার হাদিসটা যদি খবরের, তার হাদিস যদি কিয়াসের যদি কি হয়ে থাকে, খেলাফ হয়ে থাকে। আর অন্যরা ইস্তারাতা আখারুনা ইনদা তাফারুদ্দির রাবি বিল হাদিস, ঠিক আছে, অন্য অন্যরা শর্ত করছেন রাবি ফকিহ হওয়া কখন, যখন ওই হাদিসের ব্যাপারে রাবি যদি কি হয়ে থাকে, মুনফারিদ হয়ে থাকে, একাই শুধু বর্ণনা করছে, ইনদা তাফারুদ্দির রাবি বিল হাদিস, ঠিক আছে। তিন নাম্বার, এই ব্যাপারে তিন নাম্বার রায় যে ইস্তারাতা ইবনু হিব্বান, যে ইনদা আদায় রাবি মিন হেফজিহি লিহতেমালি তাগাইরিল মানা ইজা লাম ইয়াকুন ফিহা, যে শর্ত করছেন আল্লামা ইবনে হিবান, হাদিস হাদিস আদায় করার সময় মিন হেফজিহি, তার হেফজ থেকে যখন হাদিস আদায় করবে, হেফজ থেকে যখন হাদিস বর্ণনা করবে, তখন তার ফকি হওয়াটাকে কি করা হয়েছে, কথা কয় না, ফকি হওয়াটাকে শর্ত করা হয়েছে। কয় এই হিসাবে লিহতেমালি তাগাইল মানা ইজা লাম ইয়াকুন ফিহা, যে মানাটা, হাদিসের মর্ম পরিবর্তন হয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। যেই মর্মটা ইজা লাম ইয়াকুন ফিহা, যেই মর্মটা এই হাদিসের মধ্যে কি নাই। এই জন্য রাবি, এই সময় রাবি ফকি হওয়া এটা জরুরি শর্ত। তিন নাম্বার, এগুলা শর্ত না, কওলের আজে অনুযায়ী, কওলের আজে অনুযায়ী। আর শুহরত বি সেমাইল হাদিস, হাদিস শোনার ক্ষেত্রে কি হওয়া, মশহুর হওয়া। আর শুহরত বিল কি বি সেমাইল হাদিস, হাদিস শোনার ক্ষেত্রে কি হওয়া, এটা মশহুর হওয়া, এটাও শর্ত না। কোন রাবি বাসিরান, চার নাম্বার, যে এটাও কওলের রাজনের শর্ত না, যে রাবি কি হবে, চক্ষুষ্মান হবে, চক্ষু থাকতে হবে, অন্ধ হইলে হাদিস বর্ণনা করতে পারবে না, এরকম নয়, ঠিক আছে।
সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। 5 নাম্বার, ওস্তাদ জি। কৌনহু মারুফুন নসব, তার নসবটা মারুফ হওয়া, প্রসিদ্ধ হওয়া, এটাও কি নয়? এগুলো শর্ত নয়, এটা কৌলে রাজে অনুযায়ী। তাহলে আমরা এখানে যেটা আলোচনা করলাম সে আলোচনার খোলাসা হলো এই যে জি। আদালত এবং যক্ত ছাড়া অন্য জিনিস রাবির মধ্যে শর্ত আছে কিনা, পাওয়া লাগবে কিনা। যেমন একটা জিনিস হলো যে রাবি আজাদ হওয়া লাগবে কিনা, এই ব্যাপারে খতিবে বাগদাদ রহিমাহুমুল্লাহ তাআলা ইজমা নকল করছেন না, রাবি স্বাধীন হওয়া, হ্যাঁ, এটা জরুরি নয়। 2 নাম্বারে রাজে কল অনুযায়ী 5টা জিনিস কি নয়? রাবির রাবির মধ্যে রাবি মধ্যে 5টা জিনিস পাওয়া এটা কি নয়? শর্ত নয়। 1 নাম্বারে রাবি কি হওয়া? পুরুষ হওয়া। 2 নাম্বারে রাবি ফকি হওয়া। 3 নাম্বারে হাদিস শোনার ক্ষেত্রে সে কি হওয়া? এটা মশহুর হওয়া, সে অমুক থেকে সে কি করছে, সে হাদিস শুনছে, এরকম মশহুর হওয়া এটা কি নয়? শর্ত নয়। 4 নাম্বার, রাবি চক্ষুষ্মান হওয়া, এটাও কি নয়? কৌলে রাজে অনুযায়ী কি নয় এটা? এগুলো এগুলো শর্ত নয়। 5ম নাম্বার, কৌনুহু মারুফুন নসব, কে হওয়া? রাবি নসব এরা মারুফ হওয়া, প্রসিদ্ধ হওয়া, এটাও কি নয়? শর্ত নয়। কয় এই 5টা জিনিসকে কয় ইন্নামা লাম ইয়াস্তারিত হাজিল উমুর আলা কওলির রাজে, রাজে কল অনুযায়ী এই 5টা জিনিসকে শর্ত করা হয় নাই। ঠিক আছে? এই রাজে কল অনুযায়ী এই 5টা জিনিসকে কি করা হয় নাই? শর্ত করা হয় নাই। কেন কেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মশহুর হাদিস, নাজর আল্লাহ ইমরাতান, হ্যাঁ, ইমরান, নাজর আল্লাহ ইমরান ইলা আখিল হাদিস ও আদাহা, যে ইলা আখিল হাদিস, এই হাদিসের মধ্যে এগুলোকে আছে না নাই বলেন? আছে। ইমরান বলছে, সে পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ফকিও হইতে পারে, গাইরে ফকিও হইতে পারে। সে হাদিস শোনার ক্ষেত্রে সে তার শোহরত হইতে পারে, নাও হইতে পারে, সে অন্ধ হইতে পারে, সে মারফুন নসব হইতে, গাইরে মারফুন নসব হইতে, এগুলো হাদিসের মধ্যে কিছুই কি করে নাই? শর্ত করা হয় নাই। ঠিক আছে? ওয়ালাম ইউফাররিক বাইনা ইস্তাওয়া হাজি শুরুত আমলা, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাইবে কিনা এই ব্যাপারে হাদিসের মধ্যে কি করে নাই, কিছু এগুলো পার্থক্য করে নাই যে এগুলো পাইতে হবে, এগুলো পাওয়া যাবে না। এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে যে রুব্বা হামিলি ফিকহিন গয়রু ফকিহ, ও রুব্বা হামিলি ফিকহিন ও হুয়া আফকাহু মিনহু। তাহলে এই শব্দগুলো দ্বারা বোঝা যাচ্ছে ও হুয়া সরিহুন ফি আদমি ইশতিরাতির রাবি। কি ভাই, কথা কয় না? ঠিক আছে? এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রাবিটা সুস্পষ্ট, যে রাবিটা ফকিহ হওয়া এটা কি নয়? রাবি এটা শর্ত নয়। তাহলে আদালত এবং জব্ত ছাড়াও বিল এজমা রাবিটা আজাদ হওয়া এবং শর্ত নয়। এমনি ভাবে রাজে কল অনুযায়ী রাবিটা পুরুষ হওয়া, ফকিহ হওয়া, হাদিস শোনার ক্ষেত্রে সে মশহুর হওয়া, তারপর চক্ষুষ্মান হওয়া, তার নসব বংশ কি হওয়া, মারুফ হওয়া, এগুলো কি নয়? শর্ত নয়।
আর কৌলের রাজে অনুযায়ী যেগুলো শর্ত নয়, তার মধ্যে একটা তো গেল কি, যেগুলা রাবির দিকে ফিরবে, সেটা 5টা জিনিস। আরেকটা রাজে কৌল অনুযায়ী যেগুলো শর্ত নয়, তার মধ্যে থেকে একটা হলো মায়ার ইলা রাওয়ায়াতির রাবি, অমিনহা মায়ার ইলা রাওয়ায়াতির রাবি। আর কিছু কিছু জিনিস কৌলের রাজে অনুযায়ী যেগুলো শর্ত নয়, একটা দেখা গেলো যেটা রাবির দিকে ফিরবে, আর একটা হলো রাবির রেওয়ায়তের দিকে যেটা ফিরবে। রাবির কি রেওয়ায়তের দিকে যেটা ফিরবে, সেগুলো হচ্ছে 2টা জিনিস দেখেন। একটা হলো আদাম তাফাররদিহা বিল হাদিস, এক নাম্বার বিষয় আদাম তাফাররদিহা বিল হাদিস। সে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তাফারুদ না হওয়া, এটাও কি নয়, সে মুতাফারিদ হইতে পারে। একটা হাদিস শুধু একজনই বর্ণনা করছে, অন্য আর কেউ কি করে নাই, বর্ণনা করে নাই। তাহলে শুধু সে এ, রাবিটা তাফারুদ না হওয়া, এটাও কি নয়, রাবির রাওয়ায়াতটা শুধু মুতাফারিদ না হওয়া, শুধু সেই বর্ণনা করছে এরকম না হওয়া, এটাও কি নয়, শর্ত নয়। ঠিক আছে। তারপরে আদামু ইনকারে রাবিল আসলি রাওয়ায়াত আল ফরঈ আনহু, রাওয়ায়াতুল ফরঈ আনহু। আরেকটা বিষয়, যে রাবি আসল সেটা কি না করা, তার থেকে যে শাখাগত যে রেওয়ায়তটা আছে, রাবি আসল তার শাখাগত রেওয়ায়তকে অস্বীকার না করা, এটাও কি নয়, শর্ত নয়। এগুলো শর্ত নয়, রাবির রেওয়ায়তের ক্ষেত্রে এগুলো ফিরবে, যেগুলো ফিরছে। এগুলো যে শর্ত নয়, এগুলো কেন লফের নসর মুরাত্তাব হিসাবে প্রথমে বলছে, হাদিস রেওয়ায়তের ক্ষেত্রে সে তাফারুদ না হওয়া, মুতাফারিদ না হওয়া, এটাও শর্ত নয়। কলি কাসরাতি দালাইল আলা কুবুলি খবরিল ওয়াহিদ সিকাতি। দেখেন, রাবিতে বোঝা গেল রাবির রেওয়ায়তের ক্ষেত্রে তাফারুদ হইতে পারবে। কেন কেন, অনেক দলিল আছে, লি কাসরাতি দালাইল, যে অনেক দলিল আছে, আলা কবুলি খবরিল ওয়াহিদ সিকাতি, যে সিকা রাবির খবর ওয়াহেদ, মানে একজন সিকা রাবির হাদিস কবুল হওয়ার ব্যাপারে কি আছে, অনেক দলিল আছে। শুধু সিকা রাবি সে একাই কি করছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন, আর কেউ বর্ণনা করেন নাই, সে বর্ণনা ক্ষেত্রে তাফারুদ। এরকম বহুত দলিল আছে, যে খবর ওয়াহেদ, সিকা রাবির খবর ওয়াহেদকে কবুল করার ক্ষেত্রে অনেক দলিল আছে। ইস, দ্বিতীয়টার দলিল পেশ করতেছে লফে নাসার মুরাত্তাব হিসাবে। আগে তো বলছিল, দ্বিতীয় বলছিল আদম ও ইনকারে রাবিল আসল রাওয়ায়াতুল ফরঈ মিনহু আনহু, রাবি আসল অস্বীকার না করা, তার থেকে শাখাগত রাওয়ায়াতকে অস্বীকার না করা। কেন কেন, লিআন্নাল ইনকার আলা ওয়াজহিন নিসিয়ান, অনেক সময় অস্বীকার করে কিসের কারণে বলেন, আলা ওয়াজহিন নিসিয়ান, ভুলের কারণে।
কয় লাইসা নফিয়ান লিউকুইত তাহদিস বল গায়াতাহু আদামুত তাজাক্কুর ফাকুল মুসবিতি মুকাদ্দামুন। কেন? কয় অনেক সময় অস্বীকার করা হয় ভুলের কারণে। লাইসা নফিয়ান লিউকুইত তাহাদ্দুস তাহাদিস লিউকুইত তাহাদিস, তাহলে এটা হাদিস হওয়ার ক্ষেত্রে এটা নফি হবে না। বল গায়াতুহু আদামুত তাজাক্কুর, বরঞ্চ তার হচ্ছে তার স্মরণ না থাকার কারণে। এজন্য ফাকৌলুল মুসবিতি মুকাদ্দামুন, এজন্য মুসবিতের কোল কি হয়ে থাকে? মুকাদ্দাম হয়ে থাকে। মুসবিতের কোল কি হয়ে থাকে? মুকাদ্দাম হয়ে থাকে। জি সাথী ভাইরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে এই, জব্ত এবং আদালত ছাড়াও অন্য জিনিস রাবির মধ্যে শর্ত আছে কি না। তা আমরা এই বিষয়ের খোলাসা কালাম আমরা বুঝি যে রাবির মধ্যে আদালত এবং জব্ত ছাড়া, রাবির মধ্যে আদালত এবং কি জব্ত ছাড়া যেমন রাবি আজাদ হওয়া, এটাও বিলেজমা শর্ত নয়। তারপরে রাজে কোল অনুযায়ী যেগুলা রাবির দিকে ফিরে, এরকম 5টা জিনিস আছে যেটা রাবির দিকে ফিরে, এগুলো কি নয়? শর্ত নয়। যেমন পুরুষ হওয়া, ফকি হওয়া, শুহরত বি সীমা হওয়া, রাবি বাসির হওয়া, রাবি মারুফ বিন নসব হওয়া। তে এগুলো রাজে কোল অনুযায়ী এগুলো শর্ত নয়। এটা হাদিস দ্বারা বোঝা যায়, হাদিস এগুলো কি করা হয় নাই? শর্ত করা হয় নাই। আবার কিছু কিছু আছে যেগুলো রাবির রেওয়ায়তের দিকে প্রত্যাবর্তন করে, ওগুলো কি নয়? ওগুলো শর্ত নয়। যেমন রাবি কি হওয়া, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে মুতাফাররিদ হওয়া, যে যে মুতাফারিদ হইতে পারবে না, এটাও শর্ত করা যাবে না। এবং রাবি আসল তার শাখাগত কোনো রেওয়ায়েতকে সে যদি অস্বীকার অস্বীকার না করা, এটাও সে কি করতে পারবে না, শর্ত, এটাও শর্ত করা যাবে না। কেন? লফে নাসার মুরাত্তাব হিসাবে দলিল পেশ করা হয়েছে। অনেক সময় দেখা গেছে অনেক খবরে ওয়াহেদের রাবির খবরে ওয়াহেদ, সিকা রাবির খবরে ওয়াহেদ, এটা কি করেছে? এটা অনেক দলিলের ভিত্তিতেই, অনেক এরকম অনেক দলিল আছে যে সিকা রাবির খবরে ওয়াহেদ এটা কি গ্রহণযোগ্য। সিকা রাবির খবরে ওয়াহেদ এটা গ্রহণযোগ্য। আর যে বলা হয়েছে যে রাবি যদি অস্বীকার অস্বীকার করতে পারবেন, এটা শর্ত নয়। রাবি যদি তার শাখাগত রায়তকে অস্বীকার 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 করা, এটা কি নয়? এটা শর্ত নয়। কারণ অনেক সময় অস্বীকার করতেই পারে ভুলের কারণে। ঠিক আছে, অনেক সময় ভুলের কারণে রাবি কি করতে থাকে, অস্বীকার করে, আমি হাদিস এটা কি করি নাই, এই শাখাগত হাদিস এটা আমি বর্ণনা করি নাই। তাহলে অস্বীকার করলে তার তার হাদিস হওয়াটা এটা কি হবে না, তার থেকে নফি হবে না, বরঞ্চ তার ফলাফল হইল যে তার স্মরণ নাই, কি নাই। এজন্য একটা কায়দা আছে, ফাকাউলুল মুসবিতি মুকাদ্দামুন, মুসবিতের কোল কি হবে? না মুকাদ্দাম হবে। যে সাথী ভাইয়েরা, এর একটা আলাদা একটা বিষয় আলোচনা শেষ হলো, আরেকটা নতুন বিষয় আলোচনা হতে যাচ্ছে। মা তাসবুতু বিহিল আদালা হবে। এই জায়গায় লেখছে, আপনাদের কি লেখছে আল্লাহ জানে, আল কাতেব কাল হিমার। এখানে হবে মা তাসবুতু বিহিল আদালা, একটা নতুন একটা আলোচনা।
এখানে মা কত আদালা। মা তাসবুতু বিহিল আদালা, মানে কোন জিনিস দ্বারা আদালত প্রমাণিত হবে। ঠিক আছে, একটা রাবির মধ্যে যে কি, সে যে রাবিরা যে আদেল, মানে কি দ্বারা তার আদালতটা কি হবে, প্রমাণিত হবে, কি দ্বারা আদালত প্রমাণিত হবে। তে এই বিষয়টা যেহেতু একটু লম্বা আলোচনা, তাহলে এটা আজকে শুরু না করি, ইনশাল্লাহ কালকা থেকে কি করব, কালকে এটা শুরু করি, যাতে করে আলোচনাটা কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। ইনশাল্লাহ চেষ্টা করব যে প্রতিদিন আপনাদের ক্লাস করার জন্য, এবং একাধিক ক্লাস করা যায় কিনা সেটার ফিকির করতেছি, সুযোগ খুঁজতেছি আপনাদের। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। যে আজকের আলোচনার শিরোনাম হলো যে রাবির মধ্যে আদালত এবং জব্ত ছাড়াও অন্য জিনিস রাবির মধ্যে শর্ত কি না। আমরা পাইলাম যে রাজে কল অনুযায়ী এবং এজমা অনুযায়ী আদালত এবং জব্ত ছাড়া রাবির মধ্যে অন্য জিনিস কি নয়, শর্ত, শর্ত নয়। জি সাথী ভাইয়ের, আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত থাকলো, যেটা সময় অল্প আছে, 5 মিনিট। আর হুজুর নতুন একটা বিষয় শুরু করলাম না। আজকের আলোচনা যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে সেটা প্রশ্ন করতে পারেন। জি, হুজুর ক্লাস শুধু অল্প হলে হুজুর প্রতিদিন হলে একটু ভালো লাগে আর কি, মানে গ্যাপ হয়ে গেলে হুজুর একটা আগ্রহ কমে যায়। সেটা তো বললামই যে প্রতিদিনই ক্লাস করা ইনশাল্লাহ এখন চেষ্টা করব, যেহেতু নিসাব তো অনেক লম্বা, নিসাব তো শেষ করতে হবে। হ্যাঁ, জি, ইনশাল্লাহ। জি, উম, মক্কা মদিনায় যে আমাদের স্মরণ রাখছিলেন। অবশ্যই আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। আমিন আল্লাহ। রিয়াজুল জান্নায় ঢুকেও আপনাদের জন্য বিশেষভাবে দোয়া হয়েছে। মক্কা মদিনার মধ্যে সবাই কি স্মরণ করছি বিশেষভাবে, আমার উস্তাদ ছাত্র যারা আছেন, হ্যাঁ, তাদেরকে বিশেষভাবে স্মরণ করা হয়েছে। এবং আল্লাহ পাক যাতে করে জাযাকুমুল্লাহ আপনাদেরকে মক্কা খাইর। মদিনায় বারবার যাওয়ার সুযোগ করে দেন, এর জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল এবং করুন। অনেক ছাত্র ভাইরা তো শুধু দোয়া চাইছে মুতলাকান, হুজুর দোয়া করেন, দোয়া করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আছে। আল্লাহ, কত মানুষের দোয়া চাইছে যে তাদের নেক মাকাসেদ গুলোকে আল্লাহ আপনি কবুল করেন, এবং দুনিয়া এবং আখরাতের কল্যাণ তাদেরকে দান করেন। হুজুর আমরা যে আমিন দোয়া চামু আল্লাহুম্মা এটা তো সুযোগ পাই না, আপনি কোন সময় যাই জান জানি না, দোয়াও চাইতে পারি না। তে দোয়া চাইলেও দোয়া করি, না চাইলেও দোয়া করি। কথা কি বুঝতেছেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, মানে আপনি দোয়া চান নাই, উপস্থিতি তো নাই, এখন যদি আপনার জন্য দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমার জন্য দোয়া আগে কবুল করবেন, তারপরে আপনার জন্য আল্লাহ দোয়া কবুল করেন। এটা মুসলিম শরীফের হাদিসে সুস্পষ্ট আছে। হুম, এর জন্য একে অপরের জন্য সব সময়, একে অপরের অনুপস্থিতিতে একে অপরের জন্য সব সময় দোয়া করা এটা জরুরি। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া এবাদতের একটা মগজ। বান্দা আল্লাহর কাছে যত দোয়াই করে সকল দোয়াই আল্লাহ কবুল করেন। এখন প্রশ্ন হইল, দোয়ার ফলাফল তো পাচ্ছি না, ঠিক আছে, যে অবশ্যই আপনি দোয়ার ফলাফল পাইবেন। আল্লাহ 3 সূরতের কোন এক সূরতে অবশ্যই আপনার দোয়া আল্লাহ কি করবেন, কবুল করবেন। এই জন্য চাইতে কখনো কম চাইবেন না আল্লাহর কাছে। 3 সূরতের এক সূরত আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, হয়তো দুনিয়াতে সাথে সাথে দিয়ে দিবেন, অথবা দুনিয়াতে সাথে সাথে দিবেন না কিন্তু আল্লাহ বিলম্ব করবেন, দুনিয়াতে দিবেন কিন্তু বিলম্ব করবেন। অথবা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিবেনই না, না তাড়াতাড়িও দিবেন না বিলম্ব করে দিবেন। এটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য আপনার জন্য এটা জমা করে রাখবেন। দুনিয়াতে এটা যেটা চাইছিলেন আপনি, আল্লাহ আপনার জন্য সেটা কল্যাণকর মনে করেন না, এই জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে দিবেন না,
আল্লাহ পাক আপনাকে এর চেয়ে উত্তম জিনিস আখেরাতে দিয়ে দিবেন। ওস্তাদ জি, জি। একটা মাছ আলার কথা স্মরণ হয়েছিল। সময় যখন আছে, ওই নামাজের শেষে যখন আমরা নামাজ শেষ করব, ফরজ নামাজ হোক যে কোনো নামাজ, তো সালামের মাধ্যমে আমরা শেষ করি। এখন একজন প্রশ্ন করছেন ইন্টারভিউর ভিতরে, উনি বলছেন যে কোনো ভাবে যখন নামাজ শেষ করবো, পাশের মানুষকে ঘুষি মেরে নামাজ শেষ করলাম, তাহলে কি হ্যাঁ, নামাজ শেষ বুঝে নাই। করা হবে কি? মানে পাশের মুসল্লিকে হুম। নামাজের যে কোনো একটা কাজের মাধ্যমে শেষ করতে হবে, তা আমি মনে হয় একটা ঘুষি মেরে শেষ করলাম নামাজ, কারণ কি এটা হবে কিনা? এখন এটার উত্তরটা কি? মানে হাদিসের মধ্যে আসে, শুনেন, আমার এটা বুঝতে হাদিসের মধ্যে বুঝতে পারছি আসছেন, না। বান্দা যখন তাশাহুদ পূর্ণ পড়ে ফেলবে, তাম্মাত সালাতু, তার নামাজ কি হয়ে গেল? পরিপূর্ণ পূর্ণ হয়ে গেল। হয়ে গেল। এই জন্য এরপরে যে কোনো একটা কাজের মাধ্যমে নামাজকে শেষ করতে হবে। যে কোনো কাজ করলে নামাজ শেষ হয়ে যাবে, কিন্তু নামাজ শেষ করার ইসলামে একটা সুন্দর নিয়ম দিছে, সেটা হচ্ছে সালামের মাধ্যমে নামাজ শেষ করবে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে কি করবে? শেষ করবে। আর এই সালামের মাধ্যমে, বিশেষভাবে একদিকে সালাম ফিরানোর মাধ্যমে এটা ওয়াজিব, দুই দিকে সালাম ফিরানো সুন্নত, এর মাধ্যমে এটা নামাজ শেষ করবে। যদি সালাম ছাড়াও অন্য কোনো কাজের মাধ্যমে নামাজ শেষ করে নামাজ হয়ে যাবে, কিন্তু ওয়াজিব তরক হবে। হুজুর একটা মাসালা জিজ্ঞাসা করা যাবে? হ্যাঁ ভাই, জি না। কথা কি বুঝছেন? ওস্তাদ জি, এখানে তাহলে এখন কি হলো এখানে আশরাফুজ্জামান ভাই। শহর যে যে আমি নুরুল ইসলাম বলছি। জি। আমি নুরুল ইসলাম বলছি জি, নুর ইসলাম ভাই, জামালপুরি ভাই। বাইরে গেছি না। যে তাসা আশরাফ ভাই, কথা কি বুঝছেন? সালাম আপনার দেওয়ার প্রশ্ন। ওস্তাদ জি, নেটের ডিস্টার্ব, এই জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো। নেটের সমস্যা।